কাঁচাগোল্লা মানে এটা কি কি থাকে মানে এটার ভিতরে? এটা হচ্ছে চিনি দিয়ে আর ছানা দিয়ে তৈরি। চিনি আর ছানা দিয়ে তৈরি। আর হলো সন্দেশ? এটা হচ্ছে ক্ষীরের সন্দেশ, এটা ক্ষীরতক্তি যার নাম। আচ্ছা আচ্ছা। আর এটা রাঘবশাহী। আচ্ছা, এটা ছানার সন্দেশ, এটা ক্ষীরের সন্দেশ। এটা কত করে কেজি বেচেন? এটা 400 টাকা কেজি, এটাও 400 টাকা কেজি, ওটাও 400। যে অরিজিনাল যে কাঁচাগোল্লা, এখানে আসলে নাটোরে তো অনেক দোকান রয়েছে। আমরা অনেক দোকান অনেক কিছু খোঁজাখুঁজির পর যে অরিজিনাল আদি যে কাঁচাগোল্লার দোকান, নাটোরের এই কালীবাড়ির কাঁচাগোল্লার দোকান, সেটা খুঁজে বের করেছি। একটা ক্ষীর সন্দেশ খুবই অসাধারণ। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। আমরা আজকে চলে আসি নাটোর জেলা। নাটোর জেলা ইতিহাস ও ঐতিহ্যের শহর। এখানে রয়েছে নাটোর রাজবাড়ির উত্তরা গণভবন এবং সবচেয়ে ঐতিহাসিক যে খাবারটি রয়েছে নাটোরের কাঁচাগোল্লা। প্রায় 250 বছর পূর্বে সুখ্যাতি অর্জন করে এই নাটোরের কাঁচাগোল্লা। সর্বপ্রথম যে নাটোরের কাঁচাগোল্লা উৎপাদন হয় যে দোকানে, কালীবাড়ির এই কালী মন্দির পাশে যে নাটোরের কাঁচাগোল্লার দোকান, সেই আজকে আমরা খুঁজে বের করেছি সেই দোকান। আধুনিকতা ছোঁয়ায় নাটোরে অনেক কাঁচাগোল্লার দোকান হয়ে উঠেছে, কিন্তু আমরা অনেক খোঁজাখুঁজির পর খুঁজে বের করেছি অরিজিনাল নাটোরের কাঁচাগোল্লা যেখানে বানানো হয়, যেখান থেকে শুরু হয়েছিল নাটোরের কাঁচাগোল্লার উৎপত্তি। 250 বছরের পূর্বে নাটোরের রানী ভবানী বিমুগ্ধ হয়েছিলেন এই নাটোরের কাঁচাগোল্লা খেয়ে। এই নাটোরের কাঁচাগোল্লা দেশে এবং দেশের বাইরে অনেক সুখ্যাতি অর্জন করেছে। এখানকার কাঁচাগোল্লা যেমন সুস্বাদু, তেমনি এখানকার যে সন্দেশ রয়েছে সেটা অনেক সুস্বাদু। আজকে আমরা নাটোরের কাঁচাগোল্লা খাবো এবং সন্দেশ খাবো, এবং এই কাঁচাগোল্লা এবং সন্দেশ কীভাবে বানানো হয় আপনাদেরকে জানাবো। চলুন দর্শক, ঘুরে দেখা যাক এই কালীবাড়ির কাঁচাগোল্লা দোকান এবং সন্দেশ কীভাবে বানানো হয়, কাঁচাগোল্লা কীভাবে বানানো হয়, সেগুলো আপনাদেরকে দেখাবো। ইতিহাস ও ঐতিহ্যের শহর নাটোর জেলা শহর। এখানে রয়েছে অনেক ঐতিহাসিক স্থাপনা। আমাদের আজকের ভিডিও নাটোরের ঐতিহ্যবাহী অরিজিনাল কাঁচাগোল্লা ও সন্দেশ আমরা খাবো এবং কিভাবে বানানো হয় সেগুলো আপনাদেরকে দেখাবো। আমরা এখন রওনা দিলাম নাটোর জেলা শহরের মাদ্রাসা মোড় থেকে কালীবাড়ি মন্দিরের দিকে। আধুনিকতার ছোঁয়ায় নাটোর শহরের অলিতে গলিতে গড়ে উঠেছে অনেক কাঁচাগোল্লার দোকান, কিন্তু আমরা এই সব দোকানের ভিড় থেকে খুঁজে বের করতে পেরেছি আদি অরিজিনাল 200 বছর আগের কালীবাড়ির কাঁচাগোল্লার দোকান। জয়কালীর এই মিষ্টান্ন দোকানের দেশ ও দেশের বাহিরে এর কাঁচাগোল্লা ও সন্দেশের অনেক সুনাম রয়েছে। দোকানের পাশেই রয়েছে কালীবাড়ি মন্দির। মন্দিরের পূজার প্রসাদের জন্য এখানে ভক্তরা কাঁচাগোল্লা ও সন্দেশের অর্ডার লিখে রাখেন টাকা দিয়ে। এরপর বিকেলে বা সন্ধ্যায় এসে এগুলো নিয়ে যান।
এটা কি পরে আবার নাম লিখে রাখেন, পরে আবার নিয়ে যাবেন? পরে এসে নিয়ে যাবে আবার। আচ্ছা আচ্ছা, প্রত্যেক দিন এভাবেই চলে? প্রত্যেকদিন, হ্যাঁ। এখানকার কিছু মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনি কি এখানকার স্থানীয়? হ্যাঁ, স্থানীয়। এটাই প্রথম মানে আপনাদের? আমাদের জানা মতে জয়কালীবাড়ি মিষ্টান্ন ভান্ডার বলতে ননিকুণ্ডু মিষ্টান্ন ভান্ডার বলা হয় না। এনার আসলে নাম হচ্ছে, এনার বাবার নাম ছিল ননিকুণ্ডু। ওনার মিষ্টির দোকান খুব নাম করা ছিল এবং বহু পুরান আদিকাল থেকে আর কি মিষ্টির দোকান। এবং নাটোরের যে ঐতিহ্যবাহী মিষ্টি, নাটোরের কাঁচাগোল্লা, তার মধ্যে যারা জনক হিসেবে পরিচিত তাদের মধ্যে একজন অন্যতম ননিকুণ্ডু বলা চলে আর কি। আচ্ছা আচ্ছা, আপনি প্রত্যেকদিন এখানে নিতে আসেন? প্রতিদিন আমার আনা হয় না, আসলে মিষ্টি তো প্রতিদিন না হয় না। তবে আমরা মিষ্টি নিলে শুদ্ধতা, বিশুদ্ধতা, যে মিষ্টি, যে নাটোরের ঐতিহ্যবাহী যে মিষ্টি, বিশুদ্ধতা যদি আপনি পেতে চান তাহলে আপনার এখানে আসতে হবে। এখান থেকে এখন নাটোরের যেটুকু বিশুদ্ধতা অর্জন করা হচ্ছে তা হচ্ছে এখন এখান থেকে করা হয়। আচ্ছা, যদিও আগেকার মতন সেই বিশুদ্ধতা হয়তো বা অনেকখানি নাই, কিন্তু এরা চেষ্টা করে সেই ঐতিহ্যবাহী মিষ্টিটা ধরে রাখার জন্য। আপনি কই থেকে আসছেন? মানিকগঞ্জ থেকে আসছি, কাঁচাগোল্লা। আরো অনেক তো দোকান আছে, আপনি সেখানে গেলেন না কেন? এখানে একটু নাম করা ঐতিহাসিক কাঁচাগোল্লা, কালীবাড়ি, খুব সুস্বাদ, শুই না আসলাম। আচ্ছা, ভালোই ভালো রাখতে খাইছি। হ্যাঁ, যা শুনছিলাম আসলেও তাই। বুঝি না যে কাঁচাগোল্লা আসলে কেমন, গোল টোল না তো, মনে করেছিলাম মানে গোল, আচ্ছা জাল কম তো এই জন্য এটা কাঁচা বলে। কাঁচাগোল্লার পাশাপাশি কালীবাড়ির সন্দেশের সুনামও অনেক রয়েছে। আমরা এখন সন্দেশ বানানো দেখব, এরপর দেখব কাঁচাগোল্লা বানানো। বিশেষ করে দিনের সকাল 11টা থেকে 1টার ভিতর বানানো হয় সন্দেশ এবং বিকেল 5টায় বানানো হয় কাঁচাগোল্লা। সন্দেশ ছানার সাথে চিনি ও গুড় মিশিয়ে ছাঁচে ফেলে সন্দেশ প্রস্তুত করা হয়ে থাকে। এভাবেই প্রায় 20 মিনিট চুলাতে জাল দিতে হবে। খাদ্য উপাদানের দিক থেকে এটি অনেক পুষ্টিকর খাবার। এভাবেই ধাপে ধাপে সন্দেশ প্রস্তুতের কাজ শেষ হয়। শেষ পর্যায়ে যখন এটি জমতে থাকবে তখন বিভিন্ন রকমের ডিজাইনে ছক ছক আকারে সন্দেশ বানানো হয়। বাংলাদেশ এবং অন্যান্য দেশে অনেক সুনাম রয়েছে নাটোরের এই সন্দেশের। বিশেষ করে ভারতের কলকাতাতেও রয়েছে এর অনেক সুনাম। চলুন এখন দেখে নেওয়া যাক কিভাবে বানানো হয় নাটোরের বিখ্যাত কাঁচাগোল্লা।
এই মিষ্টান্নটি গরুর দুধ হতে প্রাপ্ত কাঁচা ছানা হতে প্রস্তুত করা হয় বলে এটি কাঁচাগোল্লা নামে সুপরিচিত। প্রথমে এভাবেই দুধ থেকে সংগৃহীত ছানা চিনি এবং মশলা এলাচের সাথে মিশিয়ে চুলাতে জাল দিতে হবে 20 মিনিটের মতো সময়। এভাবেই ধাপে ধাপে শেষ হবে কাঁচাগোল্লা তৈরির কাজ। কাঁচাগোল্লা তৈরির পেছনে একটি মজার ইতিহাস আছে। আজ থেকে প্রায় 200 বছর আগের কথা। মিষ্টির দোকানে একদিন কোনো কারিগর আসেনি। এতে দোকানি মধুসূদনের মাথায় হাত, এত ছানা কি হবে? এই চিন্তায় তিনি অস্থির। নষ্টের হাত থেকে বাঁচতে ছানাতে চিনি মিশিয়ে জাল দিয়ে রেখে দিলেন। পরে একটু খেয়ে দেখলেন অনেক স্বাদ হয়েছে। এরপরই এর নাম তিনি রাখেন কাঁচাগোল্লা। খ্রিস্টাব্দে বাংলার দানশীল শাসনকর্তা রানী ভবানীর রাজত্বকালে কাঁচাগোল্লা সুখ্যাতি অর্জন করে দেশ বিদেশে। সে সময় নাটোরে খুব মিষ্টির দোকান কম ছিল। সে সময়ে জমিদারদের মিষ্টিমুখ করতে ব্যবহৃত হতো এই বিখ্যাত কাঁচাগোল্লা। এমনকি বিলেতের রাজ পরিবার পর্যন্ত যেত এই কাঁচাগোল্লা। কলকাতার বিভিন্ন পত্রপত্রিকাতেও সেই সময় কাঁচাগোল্লার সুখ্যাতি নিয়ে লেখালেখি হয়েছে। কলকাতা এবং নাটোর শহর একই সময় প্রতিষ্ঠিত হয়। এই দুই শহরের ঘনিষ্ঠ সার্বক্ষণিক যোগাযোগ থাকায় নাটোরের কাঁচাগোল্লার কথা ভারত, ইংল্যান্ড সহ তৎকালীন বিভিন্ন রাষ্ট্রে নাটোরের কাঁচাগোল্লার কথা ছড়িয়ে পড়ে। এভাবেই কাঁচাগোল্লা পায় আন্তর্জাতিকতা। হ্যাঁ দর্শক, আমরা এখন খেয়ে টেস্ট করব যে ঐতিহাসিক যে নাটোরের অরিজিনাল যে কাঁচাগোল্লা দেখতে পাচ্ছেন, এই কাঁচাগোল্লা খেয়ে দেখব এবং যে সন্দেশ কেমন লাগে।
আমার পাশে যিনি বসে আছেন তিনি এখানে অনেক দিন থেকে আছেন। তো আপনাদের এই কাঁচাগোল্লা মানে এটা কি কি থাকে মানে এটার ভিতরে? এটা হচ্ছে চিনি দিয়ে আর ছানা দিয়ে তৈরি। চিনি আর ছানা দিয়ে তৈরি। আর হলো সন্দেশ? আর এটা হচ্ছে ক্ষীরের সন্দেশ, এটা ক্ষীরতক্তি যার নাম। আচ্ছা আচ্ছা। আর এটা রাঘবশাহী। আচ্ছা এটা ছানার সন্দেশ, এটা আচ্ছা, ক্ষীরের সন্দেশ। এটা কত করে কেজি বেচেন? এটা 400 টাকা কেজি, এটাও 400 টাকা কেজি, ওটাও এটাও 400 টাকা। দর্শক আমার হাতে যে এই সন্দেশ রয়েছে, সন্দেশ এটা 400 টাকা কেজি এবং যে ক্ষীরের যে সন্দেশ রয়েছে এটাও 400 টাকা কেজি। ঠিক আছে, আমরা খেয়ে দেখি কেমন লাগে। সত্যি অসাধারণ। যে অরিজিনাল যে কাঁচাগোল্লা, এখানে আসলে নাটোরে তো অনেক দোকান রয়েছে, আমরা অনেক কিছু খোঁজাখুঁজির পর যে অরিজিনাল আদি যে কাঁচাগোল্লার দোকান, নাটোরের এই কালীবাড়ির কাঁচাগোল্লার দোকান, সেটা খুঁজে বের করেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এই কাঁচাগোল্লা কীভাবে বানানো হয় এবং এর দাম 100 টাকা, কত 400 টাকা কেজি। তো আপনারা চাইলে নাটোরের এই কালীবাড়িতে এসে খেয়ে টেস্ট করতে পারেন এই নাটোরের কাঁচাগোল্লা বা সন্দেশটা খেয়ে দেখেন। এটা ক্ষীর সন্দেশ, অতি অসাধারণ।